থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তার সঙ্গে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। এ কি হিন্দু পাড়ায় এসেছি নাকি? আরো একবার সালাম দেব, সালামের উত্তর আশা করছি সবাই দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। তো সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার নওজোয়ান দাদা ভাইরা অনেক কষ্ট করে মেহনত করে, আমি শুনছিলাম এখানে এসে সেই চাঁদ রাত থেকে নিয়ে নাকি ওনারা এখানে প্রোগ্রাম দিচ্ছেন। তো অনেক কষ্ট করে অনেক মেহনত করে এই অনুষ্ঠানটা ওনারা সাজিয়েছেন। তো ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। আরও একটি কথা না বললেই নয়, আমি এখানে এসে শুনছিলাম যে আমার জাকির ভাইজান অনেক দিনদারদি মানুষ এবং এই গ্রামের অভিভাবক নাকি। তো সে যাই হোক, তো জাকির ভাইজানকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটাকে জাকির ভাইজান অনেকটাই পরিচালনা করেছেন। তো সর্বপ্রথম যে কালামটি পরিবেশন করব, ঘটনামূলক কালাম, মন দিয়ে শুনবেন কবিতার ছন্দের মাধ্যমে কি বলছেন। কোন একদিন আল্লাহ রসুল ঘরের এক কোনায় গিয়ে অঝর নয়নে কাঁদছিলেন। হঠাৎ করে আম্মা আমিনা দেখতে পেলেন। দেখতে পেয়ে তানার ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে তোমার, তোমার মনের কি ব্যথা, কি কষ্ট আমাকে বলো, তুমি কেন এত কান্না করছো। তখন আল্লাহ রসুল নিজের মনের কথা, মনের কষ্ট কিভাবে প্রকাশ করছেন কবি ছন্দের মাধ্যমে বলছেন, শুনবেন। কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলা, কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায় কেন কাঁদে হায় হায়, কেন কাঁদে হায় হায়, একা বসে নিরালায়, কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়। তো আম্মা আমিনা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন কাঁদছো, তোমার মনের ব্যথা বলো। তখন আল্লাহ রাসূল আম্মা আমিনাকে বলছেন যে আমি যখন মাঠে খেলতে যাই, তো তখন আমার সমস্ত খেলার সাথীর পিতা আসে, সবাইকে কত আদর করে, কিন্তু আমার আব্বাজান কোথায়। আম্মাজান এই কথা শুনে নিশ্চুপ হয়ে গেলেন। দেখুন কবি ছন্দের মাধ্যমে সেই কথা বলছেন। জিজ্ঞাসিল আমিনা দয়ার নবী, কেন কাঁদো বলো বাবা নত করেছি। দাদা সাউন্ডটা জড়িয়ে যাচ্ছে, পরিষ্কার করে দিন যারা মানুষ ভাষাগুলো বুঝতে পারে। জিজ্ঞাসিল আমিনা দয়ার নবী, কেন কাঁদো বলো বাবা নত করেছি। নবী বলে বলো মাগো একটি কথা, আসে দেখি সবার পিতা কোথায় আমার পিতা। মায়া আমিনা তখন অঝরে কেঁদে যায়, বলে তোমার পিতা আছে ওই দূরে মদিনায়, ওই দূরে মদিনায়। নবী বলে তখন চলো চলো না সেথায়, দেখি আমার পিতা কেন ছেড়ে রয় আমায়। কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়। তো আল্লাহ রাসূল তার পিতার কথা যখন শুনলেন, তিনি তার আম্মাজানকে সাথে করে নিয়ে তার পিতার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। সেখানে যখন গিয়েছিলেন আল্লাহ রাসূলের সাথে আরো একটি ঘটনা ঘটলেন। দেখুন কবি ছন্দের মাধ্যমে বলছেন। দেখতে পিতার মায়ার ছেলে হলো রওনা, তাদের সাথে সঙ্গী বাঁধে উম্মে আইমান। পৌঁছে গেল তারা সবে
দিচ্ছেন। দেখো দেখো, আমাদের যদি কারোর আত্মীয় স্বজন মারা যায়, যদি খুব কাছের প্রিয়জন মানুষ যদি মারা যায়, তো আমরা কত আফসোস করি, হাউতাস করি, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে কত কিছুই না বলি যে ইস আল্লাহ পাক আমাকে কেন নিল না, ওকে কেন নিল, আমার এত কষ্ট হচ্ছে, আমরা কত হাউতাস করি। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ পাক কত বড় দিল দিয়ে, কতটা কষ্টের মধ্যে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, তবু আল্লাহ রসুল কখনো হাউতাস করেননি, কখনো হতাশ হননি। তিনি যখন তার পিতাকে হারালেন, মায়ের গর্ভে অবস্থায় ছিলেন, 6 মাস যখন গর্ভে ছিলেন তখন তার পিতাকে হারালেন। যখন আল্লাহ রসুল 6 বছর বয়স হলেন, তার আম্মাজানকে ওই দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তো যখন দাদুর কাছে মানুষ হচ্ছিলেন, দাদুও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ রসুলের সাথে কেউ ছিল না, তবু আল্লাহ রসুল কখনো হাউতাস করেননি। দেখুন শেষ কথায় কবি লিখছেন, পিতা হারা মাতা হারা আমার দয়ার নবী, দাদুর কাছে মানুষ হলো ছাড়িয়া সবে। কিছুদিন পর দাদু তাহার গেলেন মারা, আপন বলে কেউ ছিল না উম্মে আইমা ছাড়া। খোদার কোরআন নবীর বয়ান যারা এতিম দুনিয়ায়, তাদের ভালোবাসলে হবে আল্লাহ নবী তার সহায়, আল্লাহ নবী তার সহায়। শোনো রে মুকাব্বির কাঁদিস কিসের আশায়, শোনো রে মুকাব্বির কাঁদিস কিসের আশায়। তোর জীবন লুটিয়ে দিলাম নবীর ভালোবাসায়। কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়, কিশোর দয়ার নবী একদিন সাঁঝের বেলায়। শুনলেন একটি ঘটনামূলক কালাম।